আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমাদের জিমে একটা পার্টি আছে। তা পার্টিটা কিসের জন্য সেটা আপনাদের পরে বলতেছি। তো আজকে যেহেতু বৃষ্টি, তা সেহেতু আমার হাজব্যান্ড বলতেছে চলো আমি তোমাকে জিমে নামাই দিয়ে আসি। তো আমরা জিমে নামার জন্য চলে যাওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাকে মোটরসাইকেলটা দিয়ে গেল। আর এসে দেখি এদিকে ইয়ং লেডিস ভাবিরা আপুরা সবাই সাইকেলিং করতেছে। আর এদিকে ফয়সাল ভাইয়া চলে যাচ্ছে, কারণ এখন আমাদের শুধু মেয়েরা থাকার টাইম। আর এদিকে দেখেন সুপ্তি সুন্দর করে বসে আছে, আর ওকে কত কিউট লাগতেছে মাশাল্লাহ। তো এদিকে রেখা আন্টি আমাকে খুবই খুবই ভালোবাসে। আন্টিকে বলেছিলাম যে আন্টি আপনি শাড়ি পরে আসবেন, তো আন্টি আমার কথা রাখার জন্য শাড়ি পরে আসছে। আর আমি আসার পর আন্টি তো আমাকে ধরলো যে তুমি শাড়ি পরলা না কেন? আমি বললাম আন্টি আমি শাড়ি পরতে পারি না। তাই আমি 3 পিস পরলাম। আর আমাকে 3 পিসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আন্টি যে এত এত রস করে, তো আমার মেয়েকে দিয়ে টিকটক করতেছে। আন্টি কিন্তু খুব টিকটকে খুব ফেমাস। তো যাই হোক, আন্টির সাথে দুষ্টামি করতে করতে তার এইদিকে দেখেন আমার বান্দরটা, আমার ছোটো মেয়ে, ও এসে যে কি কি কাহিনী করে। ও বলতেছে আমি বেড়ে গেছি, আমি মোটা হয়ে গেছি। ও একটু উল্টায়া পাল্টাই করতেছে, আর আমি এইদিকে ভিডিও করতেছিলাম। তো এইদিকে দেখেন সবাই চলে আইছে। তারপর আমাদের যে লেডিস ট্রেনার তুলি আপু চলে আসছে। আজকে বলি, আজকে আমাদের এই লেডিসদের জিমের একটা আপু, তো ওই আপুর ছেলে মেট্রিক পরীক্ষায় পাশ করেছে কিছুদিন আগে, যেহেতু 10 তারিখ রেজাল্ট দিয়েছে, আপুর ছেলে পাশ করেছে। তো সে উপলক্ষে আপু আমাদের জিম মেম্বার সবাইদের খুদের ভাত আর ভর্তার দাওয়াত দিয়েছে। আর এই দিকে জেরিনি আসলো, জেরিনকে দেখে তো আমি জড়াইয়া ধরলাম। হ্যাঁ, কারণ ওর সাথে অনেক দিন পরে দেখা, আসলে সবার সাথে এত এত ভালো ভালো সম্পর্ক, এটা কখনোই ভোলা যায় না। হ্যাঁ, আর আমাদের যে লেডিস ট্রেনার, ওকে তো আলগি দিয়ে চলে আসা যায়, ও 48 কেজি, চিন্তা করতে পারেন ভাই। ওরে আমি সবসময় কুলে নেই। হ্যাঁ, ওর আমার আজকে অনেক ভালো লাগে। আর ও বলে যে ওর হাজবেন্ডও নাকি ওরা এত কুলে নেয় না, আমি যেই পরিমাণ ওরা কুলে নেই, এত ভালো লাগে। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন যেন অন্তত আমার ওজনটা একটু কমে, এত এত কষ্ট করি। যাই হোক, আর এইদিকে যে ও শাড়ি পরে এসে আমার বলতেছে তুমি বলছো শাড়ি পরতে, আজকে আমি শাড়ি পরছি কিন্তু তুমি কেন পরলে না? ওদের দুইজনকে শাড়ি পরতে আমি বলেছিলাম, আন্টিরে আর জেরিন ভাবিকে, কিন্তু ওরা শাড়ি পরে আইসে আর আমি শাড়ি পরি নি, বুঝছেন? এইটা নিয়ে কত কাহিনী, কত দুষ্টামি করতেছিলাম। কিন্তু সবাইকে আসলে এত 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 কিউট লাগতেছিল। আলহামদুলিল্লাহ খুবই। আর এদিকে সবাই জিম নিয়ে ব্যস্ত, কারণ যারা আগে আসছে তারা জিম করতেছিল, আর আমি তো জিম পরে আসছি। তারপর এখন আমি একটু ভিডিও করতেছিলাম তারপর বাচ্চাদের সবাই মিলে সবাই ভিডিও করতেছিলাম। আর আমাকে এই সাদা পোশাকটা পরতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, তো আমার এই জামাটা কিন্তু আমার দুলাভাই আমাকে গিফট করছিল। তো যাই হোক, এদিকে সবাই ব্যায়াম করতেছে, আর আমি তো ঘুরে 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 ভিডিও করতেছিলাম। আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন অবশ্যই। আর সাথে তো লাইক কমেন্ট করতে একদমই বলবেন না। তো যাই হোক, পুরাটা জিম দেখাচ্ছি। দেখেন আমরা যে এখানে কত মজা করি, শুধু যে ছেলেরা মজা করে তা না, আমরা মেয়েরাও কিন্তু অনেক অনেক মজা করি, সবাই মিলে খুবই মজা। হ্যাঁ, তো জেরিন কিন্তু একটু মোটা হয়ে গেছে, আমিও অনেক মোটা, তারপর জেরিনও একটু মোটা হয়ে গেছে, অনেক দিন ধরে আসে না। আর আমরা এদিকে সবাই দুষ্টামি করে ব্যায়াম করতেছিলাম। হ্যাঁ, এটা অনেক ভালো লাগতেছিল আর কি। তো যাই হোক, সবাই এরকম লাফালাফি করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক বান্ধবীদের সাথে অনেক দিন পরে দেখা। তো আমরা যেহেতু এখানে অনেক পুরানো, তো অনেক ভালো লাগতেছিল আর কি, খুবই খুবই ভালো লাগতেছিল। তো সবাই এখানে একটু দুষ্টামি করে নাচানাচি করতেছিলাম। তো এক একজন এক এক পোশাক পরে আসছে, আর এইখানে এটাই কিন্তু মজা। আর খাবার চলেও আসছে, রোকসানাপুর ছেলে পাশ করেছে। আর এই যে দেখেন খাবার টাবার নিয়ে আসতেছে সুপ্তি, সবাই মিলে কাজ করতেছিল। আর আমি ভিডিও করতেছিলাম, আর এক একজন এক একটা ভিডিও কাজ করতেছিল, যে যার যেটা করতে ইচ্ছা করতেছিল। আর সবাই এত এত জোরে জোরে গান বাজাচ্ছিল, নাচতেছিল, গাইতেছিল, মজা করতেছিল। যারা অনেক দিন পরে আসছে তাদের সাথে অনেক মজা করতেছিল, কারণ গ্রুপে জানাই দিছিল যারা পুরান আছো তারাও আসলে
অনেক মজা হবে। আর এদিকে তুলি আপু খাবারগুলা বাড়তেছে। আর এই যে গামছা বাহিনী, ওর ছেলেই কিন্তু পাশ করেছে। আর ও এবারে রেজাল্টের উপলক্ষে ভর্তা, তারপর খুদের ভাত, অনেক ধরনের ভর্তা আনছে। তো এইগুলো। আর এইদিকে দেখেন আপু তো পেঁয়াজু খেয়ে অনেক নাচানাচি করতেছে ভাই। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখেন খাবার বাইর করতেই আছে এত এত ভর্তা, মানে 10 রকমের ভর্তা, ভাজি, তারপর আরেকটা আপু মনে হয় সবজি দিয়ে আপনার চিকেন দিয়ে নিয়ে আসলো, আরও মনে কিছু নিয়ে আসছিলো, ভাবি আচার, জেরিন না ভাবি আচার নিয়ে আসছিলো, আমের আচার। আর এই খুদের ভাত কিন্তু আপনার এই যে কি বলে ছোলার ডাল দিয়ে মনে হয়, আমি মেবি ডালের নাম জানি না, হয়তো বা এটা ছোলার ডাল, ওই ডাল দিয়ে খুদের ভাত বানিয়ে নিয়েছে। আর ওরা সবাই লাইক টাইক দিচ্ছে, আর ওরকে অনেক অনেক কিউট লাগতেছিল, মাশাআল্লাহ সবাইকে অনেক কিউট লাগতেছিল। আর দেখেন একজন খুলতেছে, আর আমরা সবাই কত ক্যামেরা ধরে রাখছি রে ভাই, এত মজা লাগছে আজকে। আমরা খুবই 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 মজা করতেছিলাম। হ্যাঁ, আর সবাই ভিডিও করতেছিলাম, মানে ক্যামেরাম্যানের তো অভাব নেই সবার হাতে। আর এই যে উনির ছেলে পাশ করেছে, উনিকে তো ধরাই যায় না। হ্যাঁ, আর আমার নায়ক একটু পর পোস্ট দিতেছে আমার মেয়ে, মাশাল্লাহ। আর এইদিকে আন্টি টিকটক করতেছে, আন্টি খাবার টাবার বেড়ে দিচ্ছে, টিকটক করতেছে, আর আমরা সবাই ভিডিও করতেছিলাম আন্টির। আন্টি কিন্তু খুবই খুবই মজা, আমরা সবাই উনিকে অনেক ভালোবাসি। আর খুবই মজা করে হাসি খুশি সব। আসলে জিমে আমরা কারোর কোনো রিলেটিভ না, কোনো আত্মীয় স্বজন নাই, কিছু নাই, আমাদের কোনো ব্লাড মানে কালেকশনও নাই, কিন্তু আমরা কিন্তু খুবই খুবই ভালো একটা সম্পর্কর মধ্যে আছি। যেন হয়তো বা আজ থেকে 5 বছর 10 বছর পরে আমাদের দেখা হবে, হয়তো বা আমরা 2-3 মাস পরে চলে যেতে পারি, কিন্তু সম্পর্কটা যেন থাকে। হ্যাঁ, তো হয়তো বা যেমন এমন একটা সম্পর্ক করার দরকার। আমি সবসময় বলি যে চলতি গাড়ির থেকে যেন আমরা গাড়িটা থামাইয়া যেন আমাদের কথা বলতে হয়, যে কেমন আছো, সেই অনেক দিন দেখা হয় না, এরকম যেন একটা সম্পর্ক হয়। আমার কাছে মনে হয় এইটাই হচ্ছে মেন একটা সম্পর্ক। আর হিংসা পিলুই, তারপরে হিংসা, রাগ, অভিমান, এগুলো আসলে থাকা উচিত না। তো যাই হোক, এখানে খুদের ভাত নিয়ে বসে গেছি। আর আমি যেহেতু একদম পুরা ডায়েট কন্ট্রোলে আছি, তো সেহেতু আমি একদম অল্প করে নিয়েছি। তারপর এখান থেকেও আমি আবার কমিয়ে নিচ্ছি, যে আমি এতটা খাবো না। তারপর সবাই বসতেছি, সবাই নিয়ে খাবো। আর তার এদিকে ফয়সাল ভাইয়ের ওয়াইফও আসলো, আলহামদুলিল্লাহ। ওই ভাবি কিন্তু খুবই খুবই মিশক, আমাদের যে জিমের যে মেন মালিকের ওয়াইফ আর কি। তো ফয়সাল ভাইয়ার বউ আসলো, আর আমি এখান থেকে একদম খুদের ভাত কমিয়ে নিয়েছি। সবজি, শুটকির ভর্তা, অনেক অনেক ভর্তা ছিল, কাঁঠালের বিচির ভর্তা, তারপর পেঁয়াজু, আমি অবশ্যই পেঁয়াজুটা পাই নাই, কিন্তু খাবারগুলো এত মজার ছিল, খুবই খুবই মজার ছিল, আলহামদুলিল্লাহ। তো এটা একটা ভাবি নিচ্ছিল, তো আমি বসে বসে দেখতেছিলাম যে কোনটা নিব, কি নিব। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুবই মজা পেয়েছি, আর সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ। আর আমার কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে আর কি, দেশ না, খাওয়া শেষ হয়ে গেছে। আর খাওয়ার পর ওদের সবাইকে ভিডিও করতেছিলাম, সবাই বলছে তুমি কি খাইছো, তাড়াতাড়ি উঠে গেছো। আমি বলছি আমি তো অনেক ডায়েটে আছি, আর আমি এমনি একটু খুদের ভাতটা একটু খুবই কম খাই, কিন্তু খাবারটা এত মজা হয়েছিল, এত মজা, আসলে সবাই বলতেছিল খুবই মজা। তো এইদিকে পপি আপু আমাকে আবার এক গাল খাওয়াই দিছে, বলতেছে আয় এসো না, আয় তুই খাস নাই, তুই একটু খা। হ্যাঁ, তো আমি এবার খেয়েছি, আপু আমাকে অনেক আদর করতেছিল। আর এই পপি আপু কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর ওদের অবস্থা দেখছেন, খাওয়া দাওয়া শেষ করার পরেই মেকআপ করা শুরু করে দিছে। সবাই কিন্তু খুবই মজা করলো। কেমন হয়েছে বলেন? অনেক অনেক মজা হয়েছে। রোকসানার ছেলে কি পাইছে? পাশ করেছে। আলহামদুলিল্লাহ আমাদেরকে আজকে মজার বর্তমানে খাবার খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, ইন্টারে আরো ভালো রেজাল্ট করবে। বলো কেমন মজা, খাবারটা কেমন হয়েছে? চাইটা খাইছে, এই শুইলে যদি চাইটা খা। এই বলো খাবার কেমন হয়েছে বলো। অনেক মজা। তুমি বলো। খাবারটা অনেক ভালো ছিল, তবে বেগুন আর শুটকিটা অনেক মজা হয়েছে। আমার কাছে সবই সব আর রাইসের কথা তো তুলনাই নাই, রাইসটা আসলে ভালো, আসলে খুবই একদম এই যে সবকিছু মজা লাগছে। আমি দেখতেছি তো সবাই থেকে একটু রিভিউ নিয়ে নিলাম কেমন হয়েছে। আর সবাই তো নাচানাচি খাওয়ার পরে শুরু করছে। আর এইদিকে আমাদের দেখেন নায়িকা হ্যাপি আপুকে, তারপরে এদিকে পপি আপু, আলহামদুলিল্লাহ সবাইকে খুবই ভালো লাগতেছে। আর ওরা যে বডি ফিল্ডার দেখেন, একজন কোলে নিয়ে দেখাচ্ছে, তো সবাইকে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছিল। এই তো
তো সবাই খুবই মজা করতেছিলাম আর তানিয়া আপুর সাথে অনেকদিন পরে দেখা, তারপর তানিয়া আপু আমাকে জড়ায় ধরলো, আদর করে দিলাম। তো সবাই মিলে খুবই খুবই মজা করলাম, গ্রুপ ছবি তুললাম। তো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি আমার মেয়ের সাথে একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম। তো সবাইকে কেমন লাগতেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।